সত্যি বলতে কি ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন অসাধারণ লাগে। তবে আজকে আমি চিলি চিকেনটা কীভাবে বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আর ফ্রাইড রাইসও আমি করেছি, তবে ফ্রাইড রাইসের রেসিপিটা না আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আজকে ছিল সানডে, তো সানডে স্পেশাল মেনু ছিল আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি চিলি চিকেন বানাচ্ছি। তো কীভাবে চিলি চিকেনটা বানাচ্ছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তবে ম্যারিনেট করাটা আমি তোমাদের দেখাতে পারলাম না, এর জন্য রান্না করতে করতে বলে দিচ্ছি। চিলি চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে পিস পিস এরমই ছোটো পিস করে এনেছিল বাজার থেকে, তো সেইগুলোকে 1 ঘন্টা ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিনিগারে ভিজানোর পরে 1 ঘন্টা পরে সেই যে ভিনিগারের যে মাংসের মানে যেটা চিকেনের জলটা ওঠে, জলটা ছেঁকে 1 কাপ কর্নফ্লাওয়ার, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো আর 2টো ডিম একসঙ্গে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করার পরে তেলের মধ্যে কড়াইতে সাদা তেল দিয়েছি, দিয়ে আমি চিকেনগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। আর এটা না চিকেন পকোড়াও অসাধারণ লাগে। তো তোমরা চাইলে চিকেন পকোড়াও এভাবে করে খেতে পারো। তো দেখো আমার চিলি চিকেনের যেভাবে করছি সেইভাবে ফ্রাই করে এবার তুলে নেব। তো দেখো প্রতিটা চিকেন এইভাবে করে তোলার পরে তারপরে আমি ওই তেলটার মধ্যে 1.5 খানা ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম, সেই ক্যাপসিকামগুলো একটু ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি বলতে পেঁয়াজগুলোকে এইভাবে কাটতে হবে, আর একটু বড় সাইজ। আর দিয়েছি 5টা কাঁচা লঙ্কা। আজকে না আমি চিলি সস দেবো না, তার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর চিলি চিকেনে কাঁচা লঙ্কাটা তো অবশ্যই দিতে হবে। তারপরে কড়াইতে আরেকটু তেল দিয়েছি। তেল দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়েছি, 1 চামচ আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতন একটু হলুদ দিয়েছি, আর 1 চামচ দিয়েছি কসুরি মেথি। তারপরে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে 2 চামচ দিয়েছি সোয়া সস, আর 1/2 কাপ দিয়েছি টমেটো সস, দিয়ে আবার মশলাটার সঙ্গে সসটার সঙ্গে পুরো মিলিয়ে নিচ্ছি। মেলানোর পরে যে ক্যাপসিকাম আর পেঁয়াজ ফ্রাই করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা সব এর মধ্যে একে একে দিয়ে কষিয়ে নিয়ে আবার তারপরে আমি চিকেনের যে পিসগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়েছি, দিয়ে একসঙ্গে আবার কষিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে পুরো চিকেনটার মধ্যে সস টস দিয়ে মিশিয়ে তারপরে দিয়ে দেবো এর মধ্যে জল। তো যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে এটা আমাকে ফ্রাই করে নিয়েছিলাম, তার জন্য জলের পরিমাণটা একটু বেশিই লাগে। আর জলটা যখন ঠান্ডা হয়ে যায় তখন টেনে যায়, তার জন্য একটু জল পরিমাণ একটু বেশিই দেবো। আর চিকেনে না একটু ঝোল ঝোল হলেই ভালো লাগে। তারপরে দেখো ফুটে উঠেছে, তারপরে আমি আবার একটু কসুরি মেথি দিলাম, দিয়ে আবার একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো চিলি চিকেন না বিশেষ করে ফ্রাইড রাইস আর পরোটার সাথে অসাধারণ লাগে, রুটির সাথেও ভালো লাগে, গরম ভাতের সাথেও ভালো লাগে, তবে বিশেষ করে ভালো লাগে ফ্রাইড রাইসের সাথে আর পরোটার সাথে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। তো আমার চিলি চিকেনটা তোমাদের করাটার পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই বলো। দেখা হবে নেক্সট ভিডিওয়।